কাকুলি শিলের কাছে যাব। ম্যাডাম, কি হলো আজকে সারাদিন আপনাদের ওপর? আমি ছবি দেখছি আপনারা ব্যারিকেডে উঠছেন, আমি ছবি দেখছি পুলিশ আপনাদের টেনে নামাচ্ছে, আমি ছবি দেখছি আপনাদের ওপর লাঠি চলছে, আপনি ছবি দেখছি আপনাদের প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমি ছবি দেখছি আপনারা দমছেন না। দেখুন, যদি এই কথায় বলতে চাই তাহলে আমরা প্রথমেই বলি আমরা অনারিয়াম পাই ৫,২৫০ টাকা। তো আমাদের বিভিন্ন দিন থেকে আমরা এই দাবি তুলে আসছি এবং সেই দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি। আগে থেকে ডেপুটেশন জমা দিয়েছি, সেটা ডিএম অফিসে, তার ইউডিএমে গেছি, আমরা সিওমইচ অফিস দপ্তরে গেছি। তো আমরা সমস্ত জায়গায় আজকে ২২৯টা পৌরসভা আমরা যে কর্মী আছি ৭৫ থেকে ৮০,০০০ কর্মী, সবাই আমরা একসাথে ডেপুটেশন জমা করেছি আমাদের দাবি নিয়ে। তো আমাদের ন্যায্য দাবি, আমরা দাবি আদায়ের জন্য আমরা গিয়েছি, বা আমরা ২৩ তারিখ থেকে যখন এই দাবি আদায় একদম হয়নি, আমরা যেহেতু মা বাচ্চা নিয়ে কাজ করি, আমরা চাই না যে এই স্বাস্থ্য পরিষেবা কোনোভাবে ব্যাহত হোক, কিন্তু আজ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পারছি না। আমরা অনারিয়াম পাই এত কম, তারপরেও আমরা যদি কোনো কারণে একদিন অফ করি সেদিনের টাকা কিন্তু আমাদের কাটা যায়। আমাদের রবিবারেও ডিউটি দেওয়া হয়, নানান মেলা খেলায় বিভিন্নভাবে আমাদের ডিউটি দেওয়া হয়, তো সেই দিনের টাকা আমরা কোনোভাবেই পাই না। সেখানে এক গ্লাস জল পর্যন্তও আমরা পাই না, আমাদের এমনভাবেই দেখা হয়। তো আমাদের যখন দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা ২৩ তারিখ থেকে আন্দোলন শুরু করেছি। ২৩শে ডিসেম্বর থেকে আমরা আগেই জানিয়ে দিয়ে এসেছিলাম ইউডিএমে যে আমাদের দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে আমরা এই কর্মবিরতি করতে বাধ্য হব। তো আমরা টানা কর্মবিরতি করছি এবং আমাদের বিভিন্নভাবে টাকা বাকি আছে, বিভিন্ন বকেয়া টাকা আমরা পাই যেটা আমাদের সময় মতো দেওয়া হয় না। আমাদের ৪ মাসের ইনসেনটিভ বাকি ছিল, আমরা বারবার আমাদের কাজের টাকা বারবার আমাদের চাইতে যেতে হয়। সেটা কেন যেতে হয় আমরা বারবার জানতে চাই, এটা যে আমরা কাজ করব, আমরা ইনসেনটিভ ভাগে ভাগে। আপনি বলছেন ৫,২৫০ টাকা এটাও দেওয়া হয় না? ৫,২৫০ টাকা আমাদের যে পৌরসভার কিছু কোনো পৌরসভায় দেওয়া হয়, কোনো পৌরসভায় দেওয়া হয় না, আটকানো থাকে। তো কিন্তু ম্যাম আমি যে দেখি যে ক্লাবে ক্লাবে ১ লক্ষ টাকা ২ লক্ষ টাকা চলে যায়, ম্যাম আমি যে দেখি পাড়ায় পাড়ায় ১০ লক্ষ টাকা চলে যায়, ম্যাম আমি যে দেখি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উৎসব, মেলা, মন্দির, মসজিদ সমস্ত কিছু হয়, আপনাদের বেসিক ৫,২৫০ টাকা সেটাও দেওয়া যায় না। আমি তো বুঝতে পারছি না, আমি আসছি প্রত্যেকের কাছে। ম্যাম আপনি শেষ করুন, আপনাদের উপর পুলিশ আজকে কিভাবে অত্যাচার করলো এই কথা বারবার উঠে আসছিল আপনাদের থেকে। এটা আমি এখান থেকেই শুরু করতে চাইছি যে আমরা ৭ই জানুয়ারি আমরা এসেছিলাম স্বাস্থ্য ভবনে এবং সেখান থেকে ১৫ জন প্রতিনিধি গিয়ে ভিতরে স্বাস্থ্য ভবনের ভিতরে স্বাস্থ্য সচিবের সাথে কথাবার্তা হয়েছিল। উনি বলেছিলেন যে ঠিক আছে, আমাদের দাবিগুলো ভালোভাবে শুনেছিলেন, উনি লিখেও নিয়েছিলেন, বলেছিলেন ঠিক আছে এই বিষয়ে আমরা আলোচনা করে নিই, তারপর আপনাদের সাথে আরেকদিন বসবো। তো আমাদের যে ১৫ জন প্রতিনিধি গিয়েছিলেন ওনারা বারবার জানতে চেয়েছিলেন যে কবে হবে, বিভিন্নভাবে ডেট দিচ্ছিলেন। লাস্টে ওনারা ২১ তারিখ ডেটটা দেয়, ওনারা দেন বলেই আমরা সেদিন যে আন্দোলন ছিল, যে মিছিল ছিল আমাদের, আমরা সেখান থেকে তুলে নিয়ে চলে আসি। আমরা বারবার জানিয়ে আসি এই দাবিগুলো যদি পূরণ না হয় আমরা কিন্তু ২১ তারিখে আবার মিছিল করব এবং আন্দোলন করব এবং এখানে বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়, এটা ওনারা জানতেন। তো যখন ২১ তারিখের আমাদের অনেক আগে থেকে জানানো ছিল যে আমরা ২১ তারিখে যাব, কাল হঠাৎ জানানো হয়েছে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানা থেকে ফোন আসছে, হ্যাঁ বাড়ির মধ্যে বন্ধ করে থাকতে বলছে, ফোন আসছে এবং আমাদের বিভিন্ন কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়ঙ্কর বিষয়। ম্যাম আমি আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।